আওয়ামী লীগ যা করেছে বিএনপি তা করবে না। জুলুম, সন্ত্রাস, চাঁদাবাজের বিরুদ্ধে সোচ্চার হয়ে কাজ করতে হবে বলে জানিয়েছেন বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টু। ১৭ বছর পর কারাগার থেকে মুক্তি পেয়ে বিএনপির প্রতিষ্ঠাতা সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। ২১ গ্রেনেড হত্যা মামলায় খালাস পেয়ে প্রায় ১৭ বছর পর কাশিমপুর কারাগার থেকে মুক্ত হলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু। সকাল ১১টায় মুক্ত হয়ে দলের প্রতিষ্ঠাতার সমাধিতে আসেন। এ সময় সমাধিস্থল ছিল নেতাকর্মীদের ঠাসা। বিএনপি সিনিয়র নেতাদের সাথে নিয়ে তিনি শ্রদ্ধা নিবেদন করেন। পরে কথা বলেন সাংবাদিকদের সাথে। দলীয় নেতাকর্মীদেরকে জুলুম নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার তাগিদ দেন তিনি। আমার উপরে কত নির্যাতন হয়েছে, আমাকে রিমান্ডে নিয়ে কারেন্টের শক দিছে, চেয়ারে ঘুরেছে, আমাকে মারপিট করেছে, আমি অজ্ঞান হয়ে কোর্টের বারান্দায় পড়েছিলাম। প্রিয় বন্ধুরা, আমার সেই স্মৃতি আমি এখনো ভুলি নাই। আমার মা মৃত্যুবরণ করলো, সেই জানাজায় আমাকে যেতে দেওয়া হয় নাই। আমি জানাজায় যাওয়ার জন্য প্রস্তুত ছিলাম, পারমিশন হয়েছিল, কিন্তু সেই জানাজায় আমাকে যেতে দেওয়া হয় নাই। বিএনপি সিনিয়র নেতারা বলেন, পতিত স্বৈরাচার প্রকৃত মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কাজ করেছে। উনার বিরুদ্ধে মিথ্যা মামলা, জঙ্গি মামলা, জঙ্গির সাথে অভিযুক্ত করে তাকে দেওয়া হলো। অথচ যার জীবন কেটেছে এদেশের গণতান্ত্রিক প্রগতিশীল রাজনীতি করার জন্য, তার বিরুদ্ধে অপবাদ দিয়ে, জনগণের কাছে অপতথ্য দিয়ে বিভ্রান্ত তৈরি করার চেষ্টা করেছে। কি দুর্ভাগ্য যে একজন আইনজ্ঞ, একজন জনপ্রতিনিধি, একজন মন্ত্রী, তার বিরুদ্ধে জঙ্গির মামলা দেওয়া হয়েছে। রিজভী সাহেব, আমাদের বিরুদ্ধে পর্যন্ত অস্ত্র এবং বিস্ফোরক আইনে মামলা দেওয়া হয়। একটা ফ্যাসিস্ট সরকার এমনই করে। আব্দুল সালাম পিন্টু টাঙ্গাইল ২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে। তিনি টাঙ্গাইল বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। ২০০৮ সালে গ্রেনেড হত্যা মামলায় গ্রেপ্তারের পর থেকে তিনি কারাগারে ছিলেন। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা।